বললাম যে আপনার সাথে রাফির যে কাজটা হবে আপনি লিখে রাখেন, ও ডেঞ্জারাস, মানে ও খুব ভালো মেকার। হ্যাঁ, আমি অন্যান্য অনেক মেকার, বাংলাদেশে অনেক ভালো মেকার আছে, বাট সবার সাথে কাজের যেহেতু অভিজ্ঞতা নাই আমার, সো আমি যতটুকু দেখেছি সে ভেতর থেকে নিংড়ে বের করে দিবে। তার সাথে যদি আপনার কখনো শুটিং হয়, ধরেন আপনি নায়ক, আমার কেন জানি মনে হয় সে আপনাকে ডিফারেন্ট প্রেজেন্ট করে। হ্যাঁ, রাফি যেহেতু এখন তুফান ঝড়ে উঠছে, আমিও তুফান দেখার অপেক্ষায় আছি। সো হোপফুলি একটা ভালো কিছু নিয়ে আসবো। মানে আমি আসলে একটু আগেই বললাম যে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি। সবাই আসলে ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চায়। সো দেখেন, শাকিব খানের যেমন ফ্যান বেজ আছে, তেমনি ওনার ছবিও অনেক যত্ন করে বানানো হয়, অনেক খরচ করে বানানো হয়। একটা ছবি বানাতে 3 জন প্রডিউসার দরকার হয়। একজন শাকিব খানকে বানাতে হলে 3টা প্রডিউসার লাগে। তার মানে একটা প্রডিউসারও হচ্ছে না, 3 জন প্রডিউসার নিয়ে একটা ভালো ছবি বানাতে হয় শাকিব খানকে নিয়ে। সো সেই ছবির সাথে অন্যান্য ছবি, কিছু ছবি আসছে আবার রিলিজে পিছিয়েও যাচ্ছে। সো ডিফিকাল্ট আসলে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি তো বছরে 2টা ছবির জন্য না, আসলে উনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ। মানে স্টারিজমের পরেও মাথাটা ঠিকঠাক আছে। মানে আছে না অনেকেই যে 1-2টা ছোট ছোট কাজ করে মাথাটা একটু ঘুরে যায়, পা মাটিতে পড়ে না, বা কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না, এরকম দেখেছি। সো ওনার মধ্যে ওই জিনিসটা নাই আসলে। উনি আসলে শাকিব ভাই তো বড় ভাই ডেফিনেটলি, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, তো সবাই কেমন যেন একটা ভেদাভেদ তৈরি করে দিত, যে না একসাথে, মানে এমনও হয়েছে যে আমি কখন ওনার সাথে বেশ কয়েক বছর আমি ইন্ডাস্ট্রিতে আসার পর ওনার সাথে দেখা হয়নি কখনো। মানে দেখা হয়নি বলতে কি, ওইভাবে শুধু দেখুন আসসালামু আলাইকুম বা দূর থেকে, কোনোদিন আমারও ইচ্ছা ছিল না যে একসাথে বসবো, আড্ডা মারবো, বা মানুষটা কেমন সেটা আমি বুঝতে পারিনি, বা জানারও তেমন কোনো ইয়ে ছিল না। কিন্তু যত সময় গিয়েছে, যখন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 করলাম, তারপর যখন পাসওয়ার্ড করলাম, যখন মানুষের সাথে মিশলাম, আসলে বলা হয় না যে মানুষের সাথে না মিশে আসলে কখনো বোঝায় না। উনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ। মানে স্টারিজমের পরেও মাথাটা ঠিকঠাক আছে। মানে আছে না অনেকেই যে 1-2টা ছোট ছোট কাজ করে মাথাটা একটু ঘুরে যায়, পা মাটিতে পড়ে না, বা কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না, এরকম দেখেছি। সো ওনার মধ্যে ওই জিনিসটা নাই আসলে। উনি আপন করতে জানেন, এবং আমাকে উনি ভীষণ পছন্দ করেন, ভীষণ আদর করেন, অনেক কিছু শেয়ার করেন, আমিও অনেক কিছু শেয়ার করি। তারপর একটু আগে যে বলা হলো যে হার্লেন গ্রুপ, ওইখানেও মানে আমি যখন যাব, আমাকে সেই সৌদি আরব থেকে ফোন দিয়েছে। উনি তখন উমরা হজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ফোন দিয়েছে, ইমন তুমি কিন্তু হার্লেন গ্রুপে জাস্ট করে ফেলাটা খুব ভালো। তারপরে মিজান ভাইয়ের কথা না বললেই নয়, মিজান ভাই প্রথমে আসলে আমাকে করেছে। সো সব কিছু মিলে আমি একজন শাকিব খানকে যদি বলি, বিচার করি, ওনার এই মাত্র 25 বছর হলো ওনার ক্যারিয়ারের, আমরা 25টা কেকও কেটেছি একসাথে। বললাম যে কয়েকদিন আগে আমরা পালন করেছি। ক্যারিয়ারের 25 বছর হওয়াটা নর্মাল কিছু না, এটা গিনিস বুকে রেকর্ড করার মতো একটা, আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে। এবং একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে, কতটা ভালোবাসা থাকলে, উচ্ছ্বাস থাকলে, বা দেখেন আপস অ্যান্ড ডাউন তো ওনার জীবনে ছিল, কিন্তু উনি কিন্তু স্টিল নাও বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টারই বলবো, এবং এটা বিশাল ব্যাপার আসলে। এটা স্যালিউট টু শাকিব খান। সো আমি ওই দিন রাফি ভাইকে বলছিলাম যে আপনি তো আসলে ইন্ডাস্ট্রিটাকে 12টা বাজিয়ে দিয়েছেন। বলে কিভাবে? আমি বললাম যে না, যদিও এই ধরনের ছবি না করলে আমরা বলিউড স্ট্যান্ডার্ডে কখনো পৌঁছাতেই পারবো না, আপনি ঠিকঠাক আছেন, কিন্তু বাকিদের জন্য তো একটু চ্যালেঞ্জ হয়ে গেল আসলে। যে বলো না, আমি একটা শুরু না করলাম, সব ঠিক আছে, আপনি শুরু না করলে অন্যরা কিভাবে উৎসাহ পাবে, বাট তারপরেও এখন চ্যালেঞ্জ। এখন গত ঈদে 12টা ছবি রিলিজ পেয়েছিল, মানে কেউ কান্নাকাটি করছে, কারো ছবিতে হল পাচ্ছে না। সো এগুলো আমারও দেখতে ভালো লাগে না, কারণ আমারই তো কলিগ সবাই। সো দেখেন, শাকিব খানের যেমন ফ্যান বেজ আছে, তেমনি ওনার ছবিও অনেক যত্ন করে বানানো হয়, অনেক খরচ করে বানানো হয়। একটা ছবি বানাতে 3 জন প্রডিউসার দরকার হয়। একজন শাকিব খানকে বানাতে হলে 3টা প্রডিউসার লাগে। তার মানে একটা প্রডিউসারও হচ্ছে না, 3 জন প্রডিউসার নিয়ে একটা ভালো ছবি বানাতে হয় শাকিব খানকে নিয়ে। সো সেই ছবির সাথে অন্যান্য ছবি, কিছু ছবি আসছে আবার রিলিজে পিছিয়েও যাচ্ছে। সো ডিফিকাল্ট আসলে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি তো বছরে 2টা ছবির জন্য না আসলে। মানে ব্যাকফুটে যদি বলি, সবাই ব্যাকফুটে আছে। মানে ইন্ডাস্ট্রির সবাই দেখেন, মানে সবারই ছবি অতভাবে রিলিজ হচ্ছে না, কেউ রিলিজ ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছে, কারণ আমার মতে অনেক ছবি জমা আছে। একমাত্র শাকিব ভাই দেখলাম যে ব্যাক টু ব্যাক ঈদে রিলিজ পাচ্ছে, এবং সেটা সুপারহিট হচ্ছে। সো এখন আমার যেহেতু একটা কর্পোরেট জায়গায় আমি ঢুকেছিও, সো এই জন্য একটু চাপ। আমাদের মূল পেশাই হচ্ছে আসলে ফিল্ম বা অ্যাক্টিং। তো অ্যাক্টিং এখন সারা বছর তো আর ফিল্ম ধরা যায় না। আর সবচেয়ে বড় কথা, যারা আমরা একটু চুজি, আমি অনেক ছবি ফিরিয়ে দেই। মানে আসলে যেহেতু স্টার্টিংটাই হয়েছিল ভালো ছবি দিয়ে, সো সব ছবি তো আসলে সবাই করতেও পারবে না। সো সেই কারণে অনেক ছবি করতে না পারলে
একটু চ্যালেঞ্জ আসলে চলা, মানে লাইফ লিড করাটা একটু চ্যালেঞ্জই হয়ে দাঁড়ায় সবার জন্য। রায়হান রাফি যেহেতু এখন তুফান ঝড়ে উঠছে, আমিও তুফান দেখার অপেক্ষায় আছি। সো হোপফুলি একটা ভালো কিছু নিয়ে আসবো। মানে আমি আসলে একটু আগেই বললাম যে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি। সবাই আসলে ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চায়। সো আমি ওটিটিতে প্রথমবার যাত্রা শুরু করবো হয়তো। আচ্ছা, সো আর ডিসক্লোজ না করি। শাকিব ভাই যখন মানে আমি আর শাকিব ভাই যখন আমরা বিভিন্ন কাজ, আমরা রিমা খালের কাজে তো প্রায় প্রতিদিনই দেখা হচ্ছিল। সো ওই সময়টাতে আমার মনে আছে যে তখন রাজকুমার ছবিটা রিলিজ পেয়েছে, উনি আমাকে গানও শোনালো আগে। তো আমি বললাম যে গান ঠিকঠাক আছে। আমি বললাম যে ভাই আপনার কিন্তু তুফানটা কিন্তু হিট করবে। তখন তুফানের শুটিংই শুরু হয়নি, তখন তুফানের শুটিংই উনি যায়নি। বললাম যে আপনার সাথে রাফির যে কাজটা হবে আপনি লিখে রাখেন, ও ডেঞ্জারাস, মানে ও খুব ভালো মেকার। হ্যাঁ, আমি অন্যান্য অনেক মেকার, বাংলাদেশে অনেক ভালো মেকার আছে, বাট সবার সাথে কাজের যেহেতু অভিজ্ঞতা নাই আমার। সো আমি যতটুকু দেখেছি সে ভেতর থেকে নিংড়ে বের করে দিবে। তার সাথে যদি আপনার কখনো শুটিং হয়, ধরেন আপনি নায়ক, আমার কেন জানি মনে হয় সে আপনাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে। তো কিছুটা ছোট অভিজ্ঞতা হয়েছে কিছুদিন আগে। সো রাফি ইজ কাইন্ড অফ ডিরেক্টর যে আমি বললাম যে ভাইয়া তুমি কি এত রাফি করছো কেন? তো শাকিব ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে বললো জীবন ছবিটা কিন্তু ভালো হয়েছে, তখনও টিজার বা গান আসেনি। তারপরে আমি বললাম ভাইয়া কেমন হয়েছে? বলে না দুর্দান্ত। এবং আসলে এখন দেশের মানুষ কিন্তু দেখছে তুফানটা কেমন হয়েছে, গানটা কেমন হয়েছে। মানে শাকিব ভাইকে দেখে মনেই হয় না যে এটা, মানে মনে হচ্ছে বলিউডের যদি হিন্দি গান লাগিয়ে দিতে তো ওরকমই লাগতো। মিনিমাম আরো মানে 4টা রাফি দরকার, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো বা এরকম রাফি ভাইয়ের মতো আরো ভালো ভালো ছবি পাবে। যারা আছেন ভিকি জাহেদ, সেও হয়তো বা ডেফিনেটলি ফিল্মে আসবে। শিহাব শাহিন বলি, বা আরো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে বাংলাদেশে। তখন যখন এই যুগলটা যখন একসাথে হবে, অনন্য মামুন যখন শাকিব ভাইয়ের সাথে যখন ছবি করবে তখন যেমন ওই ছবিটা হিট হবে, একজন ইমন যখন রাফির সাথে কাজ করবে তখন ওই ছবিটাও হিট হবে। তো আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রিটা যদি ঠিকঠাক মতো হয়, মানে আমার কাছে যেমন শাহরুখ খানের কথা যদি বলি, শাহরুখ খানের মতো সুপারস্টার 5-7 বছর না আরও বেশি 8 বছর সবাই বলে ফ্লপ, কি রিটার্ন ব্যাক, কীভাবে ব্যাকটা করলো। তো আমি আমার কথাও শুধু বলবো না যে শাকিব ভাইয়ের পরে সবার অবস্থাই একটু খারাপ আসলে, মাত্র শাকিব খান ছাড়া আসলে পরের পজিশনগুলা সবাই এক সমান। সো আমার মনে হয় যে সবাই যদি ঠিক ট্র্যাক মতো ভালো কোনো প্রডিউসার পায়, একজন শাকিব খানকে যদি 3টা প্রডিউসার লাগে, তাহলে আমাদেরকেও তো এরকম অ্যাটলিস্ট একটা ভালো প্রডিউসার তো দরকার, তাহলে আমরাও ভালো করতে পারবো। রায়হান রাফির মধ্যে কিন্তু ওই ইয়েটা আছে, সে নতুন পুরাতন সবাইকে নিয়ে সে কাজ করতে, মানে অনেকে বলে যে নাটকের মানুষ দিয়ে হবে না, বাট নিশোর ভালো অভিনেতা ডেফিনেটলি আমাদেরই বন্ধু মানুষ, কিন্তু আমি নিশোর থেকে বেশি ক্রেডিট দিব গল্পটা এবং রায়হান রাফি। কিছু ডিপেন্ড করে, যেমন মিউজিক ডিরেক্টরের উপরে একটা ভালো গান, ঠিক তেমনি একটা ছবির আমি অ্যাক্টিং পার্টও বলবো যে এই আমি ফ্লপ ছবি উপহার দিচ্ছি, আবার এই আমি কিন্তু হিট ছবি উপহার দিচ্ছি। কেন? ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর। সো আমি যদি রায়হান রাফির সাথে একটা ছবি করি, বা আমি যদি অনন্য মামুনের সাথে একটা ভালো ছবি করি, বা আমি যদি আরও যারা বাজারের যারা ভালো, শিহাব শাহিন ভাই অসম্ভব ভালো বানায়, ওনার সাথে আমি এখন পর্যন্ত কাজই করিনি, ডেফিনেটলি করতেছে। দেখেন আমি যেটা বললাম যে একজন শিহাব শাহিন যেমন চায় যে বাজারের সবচেয়ে বড় হিরোটার সাথে কাজ করতে, তেমনি প্রত্যেকটা অ্যাক্টর চায় যে একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে। এটা আমি না, শুধু সবার চাওয়া ম্যাটার। ওইখানে কিন্তু টাকা পয়সা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আর্টিস্টের কিন্তু ক্ষুধা ভালো কাজ, সবসময় ভালো কাজ। হ্যাঁ, সো এই কম্বিনেশনটা যখন হতে থাকবে, একজন ডিরেক্টর খালি একজনকে নিয়ে করবে, তখন কিন্তু ওই বাকিরা কিন্তু একটু আসলে হতাশই হয়ে যায়। যখন কাজ করতে থাকবে তখন উনিও কিন্তু ওই অ্যাক্টরটার মধ্যে ভালো কিছু পেয়ে যেতে পারে। আমি তো ভুল করে ফেললাম অনেকদিন পরে কাজ করতে পারি, আরও আগে করা। সো এরকম হয় আর কি। ভেরি নাইস কোশ্চেন আসলে, এটা আমি কখনো এই অ্যান্সারটা দিতেই পারিনি, উত্তরটা আমার কাছে ছিলই সবসময়। দেখেন আমি যখন মিডিয়াতে আমি স্টার্ট করি, তখন আমি কিন্তু যে প্রথম ছবি আমার দারুচিনি, তারপর আমি কন্টিনিউ কিন্তু ফিল্ম করেছি এবং ফিল্মের বেশ ভালো ভালো ফিল্ম করেছি। তো তখন আমাকে কেউ নাটকের কথা বলে আমি কখনো নাটক করতাম না, একদমই করতাম না। ইভেন ওই বিজ্ঞাপনও বাদ দিয়ে দিচ্ছিলাম, না বড় পর্দার মানুষ কিছু করতাম না। কিছুদিন করার পরে আমি যখন করতে যখন অফ করে দিলাম, বাংলা লিঙ্কের মতো এত ভালো বিজ্ঞাপনের পরেও কিন্তু আমি অনেকদিন বিজ্ঞাপনও না, আমাকে খালি ফিল্মের লোকজন বুদ্ধি দিত যে বড় পর্দার মানুষ কিছুই করবে না ছোট পর্দায়, এই একটা জিনিস ঢুকে দিল। পরে আমিও বাদ দিলাম। কিন্তু আজকে মানে ফিল্মে যেটা দেখছি, ডিরেক্টররা নাটকের আর্টিস্টদেরকে বেশি প্রায়োরিটি দিই। তো এইটাই যদি হয়, তাহলে আমি এত বছর কেন নাটক করলাম না? তাহলে আমি এত বছর কি ভুলটা করলাম? তাহলে অপূর্ব বা নিশো যেই হারে নাটক করেছে, সিয়ামও নাটক করেছে, আমিও নাটক করেছি, কিন্তু অল্প কিছুদিন করেই ফিল্মে চলেছি। তাহলে নিশো যেই পরিমাণ নাটক করেছে, 500-র উপর হবে ওর নাটক। এই পরিমাণ নাটক করে তা আমরা যদি ওদের সাথে নাটক করতাম, তাহলে আমরাও তো এরকম ভিউ হতো, তাই
ভিউ হতো বা এরকম একটা নীরবেরও হতো ডেফিনেটলি। সো আমরা কী করছি, ফিল্মের জন্য ডেডিকেশন দিয়ে কাজ করছি, অন্য কিছু করা যাবে না, শুধু ফিল্মই করছি। তখন এসে দেখলাম যে কী ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে অভিনয় করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একটা ভালো নাটকে এখন কিন্তু অনেক ভালো ভালো নাটক হচ্ছে, ভালো যদিও আমার ওরকম নাটক করা হয় না, গত 1.5-2 বছরের মধ্যে খুব ভালো নাটক করা হয়নি, কিন্তু ফিল্মই করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অভিনয়টা আপনি কোথায় করছেন, ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা নাটকে যদি ভালো প্রজেক্ট হয় বা ফিল্মে ভালো, মানুষ আসলে অভিনয়টা দেখে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ভিকি জায়েদ নামে একটা ডিরেক্টর আছেন, ওনার কিছু কাজ দেখলাম, আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এটা তো একটা নাটক। তারপরে যে বড় ছেলে বানালো মিজানুর রহমান আরিয়ান, এটাও তো একটা নাটক। বাট আপনি দেখেছেন দর্শক সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড বাঙালিরা পছন্দ করছে। আবার একটা বড় ফিল্মও কিন্তু শুধু হলে যখন রিলিজ পাচ্ছে ওটাও কেউ দেখছে না। সো আমার কথা হচ্ছে যে ভালো কন্টেন্ট এবং ভালো অভিনয়টা হচ্ছে ইম্পর্টেন্ট।